আর এই গাড়ি ভাই টানের জন্য ভাই অত সুন্দর রাস্তা গাইজ, অত সুন্দর রাস্তায় যদি ওই কচ্ছপের মতো টানা হয় তো কেমন লাগে। কত উঠলো আমি নিজেও দেখতে পাইনি। সামনে একটা R15 তখন আমার পাশ দিয়ে ফুস করে বেড়াবে। সো গাইজ বহুত দিন রেস্ট হলো আমার। সিটং টাকি অনেক রাইড পর পর ব্যাক টু ব্যাক রাইড করলাম, তো একটু অ্যাকচুয়ালি বডিকে একটু রেস্টও দরকার, তো রেস্ট নিলাম অনেক দিনই হলো। তো আবার বেরিয়ে পড়েছি আমার ব্যাক টু ওয়ার্ক। দেখতে পাচ্ছ পুরো ক্লিন ফেভিং করে একদম রেস্টই নিচ্ছিলাম ভালোই। আর অ্যাকচুয়ালি ব্যাক পেনও ছিল, বাকি সব কিছু বলবো তোমাদের সাথে খুলে। সো আজকে অ্যাকচুয়ালি আমাদের বাঙালির নববর্ষ, তো তোমাদের সবাইকে আমার তরফ থেকে থাকলো অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। এই বছর আরও আগামী যত বছর আসুক তোমরা যেন ভালো থাকো, এটাই আমি চাই। সো গাইস এখন বর্তমানে দেখতে পাচ্ছ মোটামুটি 5:40 বাজছে। তো আমি অ্যাকচুয়ালি বেরাচ্ছি নর্মাল একটু আমার টাউন, একটু হাইওয়ে একটু টানতে যাচ্ছি। বহুত দিন ধরে বসে আছি, সেরকম কোথাও যাই ফাই না। সো চলো গাইস বেরাই, তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে মোটো ব্লগে, আর তখনই বাকি কথা হচ্ছে। চলো আগে বেরাই। সো গাইজ আমি এখন বেরাচ্ছি, আর আমার হাতে দেখো কি পেট্রোল আমার হাতে। তো অ্যাকচুয়ালি জিও পাম্প থেকেই এসছে পেট্রোল, কাকু দিয়ে গেছিলো বাবাকে, অনেক কটা বোতলই দিয়ে গেছিলো, মানে অ্যাকচুয়ালি ভরতে দিয়েছে, নট ফ্রি। তো সেখান থেকে কাকু দিয়ে গেছে, তাই আমার জন্য একটা রেখে দিয়েছিল বাবা, বললো পরে ভরে নিস। বহুত দিন রেস্ট নিলি বাবা, চলো এবার বেরোনো যাক। বহুত দিন রেস্ট নিয়েছো, এবার চলে আসো নিজের অকাদে। তুমি ভাগানোর জন্য তোমাকে নেওয়া হয়েছে, তা তুমি রেডি হয়ে যাও। আর ওই যে ওইটা রাইডের জন্য নেওয়া হয়েছে, আবার যখন রাইডে যাব তখন আবার ওটাকে নিয়ে যাবো। ওহো তেলটা তো ভরি আগে, চলো আগে তেলটা ভরি তারপর দেখা হচ্ছে। ভাই আজকে মেন রাস্তায় কিন্তু ভালো ভিড় আছে, ভালো ভিড় আছে, দেখো সব জ্যাম হয়ে আছে যেন। দেখি এখন মেন রাস্তা দিয়ে গেলাম, আসার টাইমে অন্য রাস্তা দিয়ে আসবো, এদিক দিয়ে আসবো না, ভালো জ্যাম আছে। এ ভাই চলো ব্রিজটা ক্রস করি, তারপরে তোমাদের সাথে আসছি আবার। ভাই যা গরম পড়েছে কি বলবো গাইজ, মানে বাড়ি থেকে বেরাতে তো একদমই ইচ্ছা হচ্ছে না অল টাইম। এই যে এখন আমি গাড়ি চালাচ্ছি, সত্যি বলছি আমার এই হেলমেটের ভেতরে তোমার বালাক্লাভা আছে, মানে মুখোশ টাইপের যেটা হয়, মাস্ক টাইপের, তো সেটা পরে আছি। ভেতরে ভাই দুর্দান্ত ঘামছি কি বলবো। আর তার মধ্যে আজকে খুলে একটু টানতেও পারছি না, মানে গায়ে একটু হাওয়া লাগাতে পারছি না। এই তখন থেকে ভিড়ের মধ্যে দিয়েই টানছি আমি। দেখি আগে গিয়ে হয়তো জ্যামটা ছাড়বে, কেননা পুরো ডবল ওয়ে রাস্তা আসবে আমাদের পলসন্ডার। তো যাই দেখি। আর আজকে আমি পুরো একাই যাচ্ছি, কী করবো, বাড়িতে অনেক দিন ধরে বসে আছি, আর পর দুখানা রাইড করলাম কি বলবো। একটা সিটং ভাই অফবিটের রাস্তা, আর একটা হচ্ছে টাকি, সেটা হচ্ছে R15-এ। বাড়ি থেকে প্রায় ধরো 200-500, টোটাল ধরো এই 500 কিলোমিটার রাইড হবে, না টোটাল 500 কিলোমিটার 200, হ্যাঁ 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 টোটাল 500 কিলোমিটার রাইড হবে। কী ফেলছে রে ভাই বাস থেকে, রেড লাইট রেড লাইট রেড রেড রেড। তো যাই হোক ওই 500 কিলোমিটার রাইড হবে। এবার টোটাল রাইডিং গিয়ার, রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট সব কিছু পরে না একদম যেন R15 চালানোই যায় না, পুরো একদম কুকড়ে বসে আছি, মনে যেন কেউ যেন আমার বডিকে এত চেপে ধরে আছে, এরকম অবস্থা। যে ওই নিয়ে রাইড করা, তা আবার এই R15 ঝুঁকে চালানো, তার তো অবশ্যই আছে। যেটা মেটিওরে যেই ইয়েটা হয়, মেটিওরে তোমার যে কমফোর্টটা আছে সেটা তো একদমই নাই, মানে টোটালি শরীর পুরো ব্যথা করে দেওয়া। তো একটু ব্যাক পেনের একটু ইয়ে ছিল, ব্যাক পেনটা একটু ছিল, তো সেই কারণে একদিন রেস্ট ফেস্ট নেওয়া। তো একদম রেস্ট নিলে তো হবে না গাইজ, তোমাদের সাথে দেখা তো করতেই হবে, তোমাদেরকে এন্টারটেনমেন্ট, তোমাদের সাথে সব কিছু শেয়ার করা, এভরিথিং সব কিছুতে লেগে আছেই। তো দেখি, আর সামনে অ্যাকচুয়ালি ভোট আছে, তো সেই কারণেও খুব একটা বেড়ানো হচ্ছে না, প্রচণ্ড পরিমাণে পুলিশের একটু ইয়ে চলছে, তো একদম বেড়ানো যাচ্ছে না রাস্তাঘাটে, যে একটু তাবাইভাবে রাইড করবো সেটা হচ্ছে না। তো সেই কারণে আজকে বহুত দিন পর ভাবলাম যে আজকে একটু নববর্ষের দিন, আমাদের বাঙালির নিউ ইয়ার বলে কথা, না বেড়ালে ভাই হয় না।
যাই একটু বেড়াই, দেখি লোকজনের কি চলছে, লোকজন কি করছে। রাস্তাঘাটে বেরিয়ে একটু চারিদিককার একটু নলেজ ফলেজও রাখতে হয়, খবর টবর একটু রাখতে লাগে। তো সেই কারণে আজকে একটু বেড়ানো। এমনি এলাম এখন হাইওয়ের দিকে, হাইওয়ে থেকে আবার পরে যাব একটু টাউনের দিকে যাব। তো চলো, সামনে আমার ট্রাক আসছে। আমার ট্রাক মানে বুঝতে পারছো না তো? চলো দেখাচ্ছি। গাইজ, ট্রাকে চলে এসছি ফাইনালি। ট্রাক মানে ডবল লেনের কথাই বলছিলাম, এখানে টানা যাবে। বহুত দিন টানা হয়নি ভাই। আরাউন্ড 5 নিয়ে টাকি রাইডে গেছিলাম, কিন্তু ওই যে সব জায়গায় স্পিড ক্যামেরা থাকে তো মন খুলে সেগুলো টানা ফানা যায় না। আর এই গাড়ি ভাই টানের জন্য ভাই, অত সুন্দর রাস্তা গাইজ, অত সুন্দর রাস্তায় যদি ওই কচ্ছপের মতো টানা হয় তো কেমন লাগে। যাই হোক, ফার্স্ট ইজ ফার্স্ট, নাও এনজয় দ্য প্রেজেন্ট। কথা উঠলো আমি নিজেও দেখতে পাইনি, মানে অ্যাকচুয়ালি সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে তো, আর কালো কাঁচে লাগানো আছে, সেই কারণে অতটা ভিজিবল পাচ্ছি না। তাহলে এখানে আরেকবার টানা যাক। হবে না, হবে না। আমি হাইয়েস্ট দেখলাম 142, তারপরে মনে হয় আর ওঠেনি 142-এর উপর। দেখি একটু ঠিকঠাক হয়নি, সামনে পুলিশ থাকতে পারে চলে। পিছনে গেঞ্জি মেঞ্জি সব উড়ে গেছে আমার। আর একটা জিনিস কি বলতো, মানে গাড়ি যদি অনেক দিন ধরে বসে আছে, ঠিক আছে, আমার গাড়ি ধরো 2 সপ্তাহ ধরে বসে আছে, হট করে বার করে শার্ট করে হাইওয়েতে টানতে লেগে গেলাম, গাড়ি কখনো টানবে না। গাড়ি আস্তে আস্তে ওকে রানিং করতে লাগে। এবার এতদিন ধরে গাড়িটা বসে আছে বাড়িতে, হুট করে নিয়ে বেরালাম, ওই 142, ওই পুঁথে পুঁথে কোনো রকমে গেল না, পুঁথে পুঁথে না, মানে ভালোই গেছে 142 টপ গেল। এটা যদি একটু গাড়ি যদি রানিং থাকতো, রানিং থাকার পর যদি আমি নিয়ে এসে এরকম হাইওয়েতে নিয়ে আসতাম, তাহলে মোটামুটি ধরো 150 তো উঠতোই, ঠিক আছে, ভালো স্পেস পেয়েছিলাম। ওই না, আজকে যা হবে হবে। তবে তোমাদের জন্য একদিন দেখি আমি সকালবেলাতেই ট্রাইটা করব, ভিজিবিলিটিও থাকবে, সকালবেলাতে ট্রাই করব তোমাদের জন্য। হচ্ছে আমার বেসিক্যালি আমার BS4, আরাউন্ড 5 BS4-এর টপ স্পিডটা বার করা কখনো চেক করি না। আমার প্রত্যেকবারই 147 গিয়ে কাট হয়ে যেত, মানে কেউ না কেউ সামনেখানে পড়েই যেত। তো দেখি তোমাদের জন্য একবার ট্রাই করবো 100-150-তে তোলার, বা যার টপ স্পিড আছে যতটুকু উঠবে। তার আগে কিছু কিছু মেরামতির কাজ করতে হবে, যেমন চেন ফেন একটু ঢিলঢাল আছে, ঠিক আছে, ওইগুলো একটু মেরামতির কাজ করতে হবে। তো তারপরে ট্রাইটা করবো। এমনি বহুত দিন পরে ছিল, মজা আসছে তবে হাইওয়েতে। শুধু একটা হচ্ছে কী বলবো, মানে এখনও পর্যন্ত যেতেই পারলাম না, তার আগে সন্ধ্যা নেমে গেল। এবার জানি না সন্ধ্যা কতটা নেমেছে, আমার কাজ তো কালো। হ্যাঁ, নেমেই গেছে সন্ধ্যা ভাই, একদমই দেখাচ্ছে না। সামনে একটা R15, তখন আমার পাশ দিয়ে পুশ করে বেড়ালো। আর তার আগে একটা KTM, আরও কিসব যাচ্ছে। দেখি, আরে ভাই, রাস্তা দেখাচ্ছে না। যদি এদের সাথে রেস করে লাভ নাই, কারণ এরা পারবে না আমার কাছে। আমার টার্নিং লাইট হচ্ছে, এরা পারবে না, এদের সব ডবলে আছে, আমি সিঙ্গেলে আছি। আর একটা রিস্কি ব্যাপার হচ্ছে আমার ভিজিবিলিটি কম।
করে বেকার নিজের মৃত্যুকে ডেকে নিয়ে এসে লাভ নাই। খেললে ভাই ফেয়ারলি খেলবো, আর যদি এরা যদি রেস লাগায়, যদি ভিজিবিলিটি আসে আমার, তাহলে খেলতে পারি। তোমাদেরকেও একটা জিনিস বলবো ভাই, খেলছো খেলো, ঠিক আছে? এই ভাই কোন দিকে আসছে আবার একটা সাইড দাও, থ্যাংক ইউ। খেললে অবশ্যই খেলো, কিন্তু ভাই নিজের সেফটি, নিজের লিমিট সব কিছু দেখে শুনে খেলবো। একদম হুঁশ জ্ঞান তাল একদম সব কিছু ইয়ে করে একদম হুঁ হুঁ করে টানছে, ও ব্রেকিংয়ের কোনো ইয়ে নাই, ঠিক আছে? তারপর সেই জায়গায় মানে এমন এমন কিছু জায়গা আছে যেখানে হুঁশ করে কোনো লোক চলে আসলে তুমি কাটাতে পারবা কি পারবো না, সেই সব কিছু জ্ঞান ফ্যান নিয়ে তারপরে তুমি রেস করো ভাই। জীবনটা আগে ভাই। এই যেমন এই যে আমি এর মাঝখান দিয়ে যে বেরিয়ে গেলাম, আমি জানি যে আমি পারবো, সেই কারণে আমি কনফিডেন্সের সাথে বেরিয়ে গেলাম। দেখলো কোনো ব্রেক ফ্রেক কিন্তু একদমই ধরলাম না ভাই। পিছন দিয়ে আমার গেঞ্জি বেরিয়ে যাচ্ছে, লোকে আমার সব কিছু দেখে নিল। বেরাস না ভাই, বেরাস না, প্রেস্টিজ ডাউন হয়ে যাবে। ভাবছি কয়েকদিনের জন্য ছুটি নিয়ে নিই নাকি, কেননা দেখো বেরোনোর টাইমই বোঝা যাচ্ছে না, এত গরম পড়েছে। এখন তো সদ্য স্টার্ট, এরপরে তো আরও গরম পড়বে। ভাবছি এই 6 মাসের জন্য ছুটি নিয়ে নিই। ভাই কি বলবো, 8টা বাজতে না বাজতে, সকাল 8টা বাজতে না বাজতে এত রোদের তাপ বেরিয়ে যাচ্ছে, সারাদিন রোদ থাকছে। তারপরে এই সন্ধ্যেবেলায় কী বেরোবো, দেখো হাইওয়েতে পুরো অন্ধকার, ফাঁকা, লাইট নাই, কিছু নাই। হ্যাঁ, একটা সময় একটা ইয়ে করতে হবে, একটা টাইম টেবিল বার করতে হবে, না তো 6 মাসের জন্য ছুটি নিতে হবে। আবার শীত পড়বে, তারপরে আবার বেরাবো। আর তোমাদের সাথে রাইডিংয়ের সব কিছু, এই যে রাইড করলাম পরপর দুখানা, একটা হচ্ছে সিটং আর একটা হচ্ছে টাকি। তো এই দুটো যে রাইড করলাম, তোমরা আগে গিয়ে ব্লগগুলোকে আগে দেখে এসো, ঠিক আছে? তারপরে এমনি নর্মাল কিছু ইনফরমেশনের ওপর, রাইডের উপর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো একদিন, নেক্সট ব্লগেই শেয়ার করি। তো চলো এখন বর্তমানে একটু টাউনের দিকে যাই, এদিকে তো আর কিছু নাই অন্ধকারের মধ্যে। তো টাউনের দিকে যাই, টাউনে দেখি নববর্ষের কী চলছে কী না চলছে, কী সব খবর। চলো বেরাই, যাই টাউনে, ঢুকাই আগে গাড়ি, তারপর দেখছি। সো গাইজ আমি ঢুকে গেছি এখন টাউনে। আর অ্যাকচুয়ালি টাউনে ঢোকার টাইমে না একটা গাড়ি আমার আগে আগে যাচ্ছিলো, এবার অতটা ভিজিবিলিটি পাচ্ছিলাম না বলে আমি জাস্ট আমার হেলমেটের গ্লাসটা আমি জাস্ট খুলেছিলাম, আর সাথে সাথে না ধুলোটা জাস্ট চোখে লাগলো, আর ব্যাস কোথায় যাবি, সাথে সাথে রিয়াকশান কি জ্বলছিল। দিয়ে আবার একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে আবার একটা বোতল কিনলাম জলের, দিয়ে সেটা আবার কেড়ে ভাই আমার পিছনে আসছে হ করে, যাই হোক, দিয়ে আবার মুখে চোখে জল ফল দিলাম। কি রে ভাই, দিয়ে তারপরে একটু বাঁচুয়া। আর আজকে ভিড়ও আছে ভালো। গাইজ একবার ভিড়টা দেখো, জাস্ট চরমে ভিড়, চরমে ভিড়। গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে না, এত ভিড় এখানে। মোটামুটি এর ধারে কাছে ভিড়টি থাকে, আজকে তার থেকে একটু বেশি ভিড়, গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না। বাঙালিদের যে কোনো ফেস্টিভ্যাল, ঠিক আছে, যে কোনো ফেস্টিভ্যাল ছোটোখাটো হোক বড় ঠড়ো হোক যাই হোক না কেন, কাপলদের ভিড়টা লাগবেই সবার আগে। আর কোনো কিছু ভিড় হোক না হোক, ভাই আজকে এই ফেস্টিভ্যাল, চলো বাবু বেরাই। ও ভাই হাত ব্যথা হয়ে গেল আমার। সো গাইজ আমি জাস্ট বাড়িতে এলাম, আর এখন বর্তমানে বাজছে রাত্রি 11টা। তো মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো এত গরম, কি বলবো। আর হেলমেট তো পরাই যাচ্ছে না, আর বিশেষ করে এই হেলমেট, এই বড় হেলমেট পরাই যাচ্ছে না। বড় হেলমেটের নিচে ধরো আরও বালাক্লাবা পরতে হয়, যেটা মাস্ক বলছি। তো যাই হোক, আজকে তো অ্যাকচুয়ালি সেরকম জাস্ট একটু বেরিয়েছিলাম, আর তো কিছু সেরকম ছিল না করার মতো। তো জাস্ট একটু গেলাম, ঘুরলাম ফিরলাম, চলে এলাম। যাই হোক, আজকের ব্লগটা আমার এত দূরই ছিল। সো তোমাদের আমার ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, কমেন্টে জানাও যে কী ভালো লাগলো কী খারাপ লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো।
এই জানলাটা দিয়ে বেশ ভালো একটা খুব মৃদু একটা হালকা হাওয়া দিল, খুব সুন্দর লাগলো। এখন গিয়ে একটু রেস্ট নেবো, ফ্যান তলায় বসবো, ফ্যানটাও দেখো সব বন্ধ করা আর পাচ্ছি না। চলো বাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।